নমস্কার, আপনারা দেখছেন সংবাদ প্রতিদিন .in। জ্যাক অলিভার স্টুডিওয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অহনা। ভোটের আগে নির্বাচন কমিশনের ফের অ্যাকশন শুরু। এবার 11 জায়গার জেলা শাসককে বদল করা হয়েছে। তড়িঘড়ি এতজন জেলা শাসককে বদলের ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। যে সমস্ত জায়গায় জেলা শাসককে বদল করা হয়েছে তার মধ্যে রয়েছে কোচবিহার, মুর্শিদাবাদ, মালদার মতন বর্ডার এরিয়া। প্রত্যেকেই নির্বাচনী দায়িত্বে ছিলেন বলেই জানা যাচ্ছে। এখানেই শেষ নয়, আরও জানা যাচ্ছে যে কলকাতার পুরো কমিশনারকেও বদল করা হয়েছে। বেলেঘাটা থেকে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন কুণাল ঘোষ। আর প্রার্থী হওয়ার পরই জোর কদমে শুরু করে দিয়েছেন প্রচার। সকাল থেকেই প্রচার করতে শুরু করেন কুণাল ঘোষ। হাতে রং তুলি নিয়ে দেওয়াল লিখনে ব্যস্ত ছিলেন কুণাল ঘোষ। এছাড়াও বেলেঘাটার অলিতে গলিতে গিয়ে তিনি তার প্রচার সারেন, জনসংযোগ সারেন। লক্ষ্য তার একটাই, চতুর্থবার মা মাটি মানুষের সরকার। প্রার্থী হতেই আবারও জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন দিলীপ ঘোষ। হারানো জায়গা ফিরে পেতে তিনি প্রস্তুত। দিলীপের কথায় এই প্রচার শুধুমাত্র একটা ফর্মালিটি, কারণ তিনি সারাক্ষণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। শুধু তাই নয়, প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের প্রার্থীকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ন্যাড়া একবারই বেলতলায় যায়। আর দিলীপ ঘোষকে এই প্রসঙ্গে কটাক্ষ কুণাল ঘোষের। তিনি বলেন, তোমার কোন কোন জায়গায় ব্যথা? টিএমসির কাছে হয়তো কোনো যোগ্য প্রার্থী নেই নন্দীগ্রামে লড়ার মতো। মুখ্যমন্ত্রী তো আর যাবেন না, একবার গিয়ে নেড়া বেলতলায় বারবার যায় না। দিলীপ বাবু, তোমার কোন কোন জায়গা ব্যথা গো, কোন কোন জায়গা ব্যথা? প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। আর সেই প্রার্থী তালিকায় 74 জন বিধায়ক জায়গা পাননি। আর এখানেই রয়েছেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনি এর আগেও জয়ী হয়েছেন। তিনি জানতেন তিনিই টিকিট পাবেন, আর টিকিট না পেয়ে রীতিমতন ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। দলীয় কর্মীদের মধ্যেও দেখা গিয়েছে বিক্ষোভ। তার জায়গায় প্রার্থী করা হয়েছে স্বপ্না বর্মনকে। ভাঙন নয়, শওকত মোল্লাকে ক্যানিং পূর্ব থেকেই করতে হবে বিধায়ক। এই দাবিকে কেন্দ্র করে রীতিমতন উত্তাল হয়ে উঠল রাজ্য রাজনীতি। জানা যাচ্ছে যে কর্মী সমর্থকরা তারা এই খবরে রীতিমতন ক্ষোভে ফেটে পড়েছেন। আর তাই তারা বিক্ষোভ করছেন জীবনতলায়। সেখানে অফিসের সামনে চলল বিক্ষোভ। শুধু তাই নয়, টায়ার জ্বালিয়ে চলল প্রতিবাদ। তাদের একটাই দাবি, শওকত মোল্লাকে যেভাবেই হোক ক্যানিং পূর্ব থেকেই বিধায়ক করতে হবে। বিধানসভা নির্বাচনের আগে দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দেগঙ্গায়। তৃণমূলের দেওয়াল লিখন মুছে বিজেপি সেখানে দেওয়াল লিখন করেছে, এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি যে তৃণমূল কংগ্রেস দেওয়াল চোর। তাদের দেওয়াল লিখন মুছে তৃণমূল কংগ্রেস সেখানে দেওয়াল লিখেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দল একে অপরকে চোর বলেছে, যদিও দুই দলই অভিযোগ অস্বীকার করেছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক সংবাদ প্রতিদিন .in এ। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।